১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা অভিযুক্ত শিক্ষক। চিন্তা করুন অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি একটা কথা বুঝতে পারি না যে মহিলা মাদ্রাসাগুলোতে পুরুষ শিক্ষক কিভাবে নিয়োগ হতে পারে। একটা ইসলামিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক কিভাবে নিয়োগ হতে পারে? শেয়ালের কাছে কি কখনো মুরগি রাখা যায়? নিরাপদে থাকবে? এরা তো শেয়ালের চাইতেও খারাপ। তো কিভাবে একটা মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক থাকতে পারে আমার এটাই বুঝে আসে না। এরকম অসংখ্য মাদ্রাসা রয়েছে, অসংখ্য মাদ্রাসা যেইখানে মহিলাদেরকে পড়ায় পুরুষ শিক্ষকে। তাদের মনে হয় পর্দা লাগে না। আমি কি বলবো আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে কি বললে উপযুক্ত হবে আমি বুঝতে পারছি না। এ সমস্ত মানুষরূপী জানোয়াররা, নামধারী আলিম, শিক্ষকরা হাজারো অন্যায় করবে। তারপরেও নাকি আমরা প্রতিবাদ করতে পারবো না। কেননা আমরা আলেম নই। তিনি ভুল করেছেন, তার ভুল নিয়ে নাকি আলেমেই আলোচনা করবে। আমাদের নাকি করা যাবে না। মানে হাজারো অন্যায় করলেও আপনি আমি সাধারণ মানুষ নাকি কিছু বলতে পারি না। কিছু নাকি বলা যাবে না। এটা নাকি আলেমের ভুল। আলেমরা বলবে, আমাদের নাকি বলা যায় না। অথচ ১১ বছরের একজন নিষ্পাপ শিশুকে এইভাবে তার ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। তার বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে তাকে মাদ্রাসায় পড়তে পাঠাচ্ছে যে আমার মেয়ে কোরআন হাদিস শিখবে, একটা প্রকৃত দিনদার নারীতে পরিণত হবে। কিন্তু এই মানুষরূপী জানোয়ারগুলো সেই সমস্ত মানুষদের স্বপ্নকে নিয়ে ছিনিমিনি খেলছে এবং এই ছোট, ছোট বাচ্চাদের ভবিষ্যৎকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এবং ইসলাম প্রিয় মানুষদেরকে কিভাবে আঘাত করছে। ইসলাম বিদ্বেষীদের কাছে ইসলামটাকে হাসির পাত্রে পরিণত করছে। এরপরেও নাকি কিছু বলা যাবে না। তো যাই হোক, আমি আর কিছুই বলতে চাই না। কমেন্ট সেকশন উন্মুক্ত আছে। আপনারা আপনাদের মন্তব্য করে যাবেন ইনশাআল্লাহ।